এই হাদিসটা বলি, আল্লাহ আমাকে কত মায়া করে। মায়া মানি মায়ার কোনো শেষ নাই, মায়ার কোনো শেষ নাই। আল্লাহ বলে হুজুর কেমন মায়া করে আল্লাহ? যদি গুনার কারণে জাহান্নামে চলেও যাই, গুনার কারণে যদি জাহান্নামে চলেও যাই, কিন্তু জাহান্নামে একটা ব্যতিক্রম ঘটনা ঘটবে। সব নবীর উম্মতদেরকে কয়লা বানায়া ফেলবে পুড়ে, কিন্তু আমাদের চেহারা পড়বে না, আমাদের কোনো পর্যন্ত পড়বে না, এই উম্মতের টাকনু পর্যন্ত পড়বে না। ফেরেশতারা বলে আল্লাহ 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 গো, সবাইরে জ্বালাই জ্বলে, কিন্তু এই পাতি কারা, তাদেরকে জ্বালাইতে পারি না, পারলেও সব জ্বালাইতে পারি, তাদের চেহারা পড়ে না, তাদের পায়ের হাড্ডির মানে টাকনু নিষ্ঠা পড়ে না, কোনো পর্যন্ত পড়ে না। হায় হায়, মালিক ফেরেশতা হইল ব্রিগেডিয়ার জেনারেল, বর্তমান যে আর্মির প্রধানের কি কয় ব্রিগেডিয়ার জেনারেল কেন জানো? শুধু জেনারেল, সেনা প্রধান, ব্রিগেডিয়ার জেনারেল সেনা প্রধান আব্দুল মালিক। 18 জন আছে, তারা প্রত্যেকেই ডিআইজির পদমর্যাদা। কথার কথা 19 জন মিলে হইল জাহান্নামের দারোগা। এর মধ্যে প্রধান দারোগা হলো সেনা প্রধান আব্দুল মালিক। এরপরে আরো 18 জন আছে এমপি মহোদয়, আরো 18 জন হইল ডিআইজি অথবা মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল। আইসা বলতেছে এরা কারা, এরা কারা? সবাই রে গুনার কারণে পড়লা, এদেরকে কেন পড়ো নাই? আমাদের তো কোনো ক্ষমতা নাই, বারবার আগুনের মধ্যে যাইতে ধরি, কিন্তু তারা পড়ে না, বারবার তাদের দিকে পায়ের দিকে আগুন লাগায়, পড়ে না। কয় কারণ কি? কয় কারণ তো জানি না। আবার পুলসেরাতের পুল পার হইতে যায় অনেক নবী রাসূলের উম্মতেরা কেটে পইরা যাইব, কিন্তু আমার নবীর উম্মতেরা কাইটা পড়বো না। এই পাগলারা পুলসেরাতের কিনারে লটকায়া থাকার মতো অনেক কিছু আল্লাহ তৈরি করে রাখবেন। উম্মতে মুহাম্মাদি আমরা যারা পার হইতে যাব, পইরা যাইতে চাইব, কিন্তু পড়বো না, এইভাবে আমরা লটকায়া থাকবো। আব্দুল মালিক জেনারেল, সেনা প্রধান সহ আর্মির মেজর জেনারেল, ব্রিগেডিয়ার সহ ডিআইজি আইজি সহ সবাই পুলসেরাতের পুলে আসবে। আইসা দেখবে সব নবীর উম্মতেরা কেটে কেটে পড়ে গেছে গুনার কারণে। আমাদের গুনাহ আছে, কিন্তু আমরা পড়ি নাই, আমরা লটকায়া রয়েছি। হঠাৎ করে একটা না চিনা মানুষ আইসা বলবে এ আমাদেরকে চিনছনি, আমারে চিনছনি? আমরা বলবো চিনি নাই। পাগলায় কইব ওই যে শম্ভুপুর না শম্ভুগঞ্জ, এটা শম্ভুপুর, হাজী নুরুল আমিন এবং বাবার নামটা জানি কি, বলে নাম জানি কি আপনার? আপনি নি মুর্শিদ, এই মুর্শিদ লই এত কিছু। হ্যাঁ, আর এই মুর্শিদ বইয়া রয়েছে স্টেজে। আরে তোরা আমাকে যাবি কই, কোন দিক দিয়ে আমাকে ঠকাবি? আমি তো গজল একটা লিখছি, তাহিরের জবান আরো সুন্দর লাগে। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম বাজান, আল্লাহ রাসূল পাইতে বায়াত হইলাম, মুর্শিদ চাল হয় না যে বদনাম। বাজান রে কি যেন বলতেছিলাম, কইতারেনি গজলের আগে কি জানি বলতেছিলাম। মাশাআল্লাহ, ছাত্র ভালো, এই লেগে তো নেতা। কফি খাওয়াই দিন মিয়া 10। বলে হুজুর তাহির সাহেব আসা বলতে বলতে তাহা দিয়ে দিয়ে এক কপি কফির দাম কত রে? কথা 30। কি 30 টাকা? 20 টাকাও গেছে। 10 টাকা বেশি দিলে কি হয়েছে? এটা তো চকলেট খাম। আমার আপনি আমি বলবো তোমাকে চিনি নাই, কিন্তু পাগলায় বলবো আমি তো তোমারে চিনি। সুবহানাল্লাহ। আমরা লটকায়া রইছি, মনে করেন পুলসেরাতে উঠছি, পইরা যাইতে চাইছি, পড়বো না। আল্লাহ আমাদের জন্য অনেক কিছু লটকায়া রাখবেন, আমরা যেন ধৈরা থাকতে পারি। এই পাগলা ঈসা বলবো আমারে চিনছনি, আমরা বলবো তোমারে তো আমরা চিনি নাই। তখন সে পরিচয় দিবে ওই যে শম্ভুপুর হাজী নুরুল আমিনের বাড়িতে, ওই যে মুর্শিদ মিয়ার বাড়িতে উল্লাহ শিকির সাথে কানতে পারো নাই, দুরুদ সালাম পড়তে পড়তে একটু চোখটা ভিজছিল, সেইটা আমার আল্লাহ আমাকে ওই দুরুদার
দুরুদার সালাম দিয়া আমাকে একজন ফেরেশতা বানায়া দিছে আল্লাহ। আর অর্ডার করেছে তুমি যতদিন বাঁচো আমার ওই পাগলা পাগলির জন্য দুরূদ শরীফ পড়ে দোয়া করবা। আর যেই দিন পুলসিরাতের কুলে এই পাগলায় পার হইতে আসবে, যদি পার হইতে না পারে তুমি দুরুদার সালামের ফেরেশতা বানাইলাম। তুমি পুলসিরাতের কিনারে যখন উম্মতে মুহাম্মাদি লটকায়া থাকবে ওই সময় এই দুরুদ সালামের বরকতে তুমি ফেরেশতা হইয়া তাকে উদ্ধার কইরা জান্নাতে নিয়ে আসবা। দুরুদ মিলাদ কি এমনি পড়ি নিবে না? দুরুদ মিলাদ এমনি পড়ি নিবিয়া। এখন হাদিসটা বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা, তিরমিজি, ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা। একটা কথা জিজ্ঞাসা, কোরআন হাদিস মজা আছে না? একটা সত্য কথা বল, যদি মজাই না হইতো তাইলে আমার ভাতিজার ঘর আপনারা যাইতেন না। কোরআন হাদিস গজলের চেয়ে আরো অনেক বেশি মজা। আমার মতো গজল তো জিগান তো ভাই হয়তো চিনবে না আমারে, বাইরে জিগান তো আমার মতো গজল কি কোনো বক্তা লেখছেনি বাংলাদেশে? হোক সেটা সুন্নি বক্তা, হোক সেটা এই ওহাবি বক্তা, খারেজি বক্তা, যেইটাই হোক, আমার চেয়ে বেশি গজল লেখছে বাংলাদেশে এরকম কোনো বক্তা আছে? তারপর আমি গজল কমায়া দিছি, কারণ সমাজের সাথে তো তাল মিলাইয়া চলা লাগবে। গজল তো আবার, তবে আমার গজল ম্যাক্সিমামটাই আপনি কোরআন হাদিসের দলিল পাবেন, কথা কয় না। যেমন আমি লেখছি কোরআনে এত, সেটা সত্যটা কয়ে দেব, কোরআনে এত নবীজের শান মুনাফিক দেখে না, ঈমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। কোরআনে এত নবীজির শান কতবার? 1400 বার পাইছে। এই জন্য লিখছি কোরআনে এত নবীজির শান মুনাফিকরা দেখে না, আর ইমানদাররা পাগল পারা হইয়া ওই মদিনা শরীফে যাইতে চায়। নবীও বলছে ইমানদার যেখানেই থাকুক, বুখারী শরীফের হাদিস, তার মনটা মদিনায় পড়ে থাকবে। বাজান রে, হাদিসটা বলে আমি ইতি টানতেছি ইনশাল্লাহ। নবীজিকে বললেন আপনি বইলা দেন আপনার ভৈরবের উম্মত গুলারে। কয় কি কমু? কয় ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা। ও বন্ধু 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 গো, আপনার সমস্ত ইমানদার মোমেন গুনাহগার উম্মত গুলারে আমি হাসরের ময়দানে আমার কাছে ডাকবো। আমার এই হাদিস বলতে কেমন জানি লাগে। আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে, নবীর কারণে আমার আল্লাহ আমাদেরকে কত মহব্বত করে। আমার আল্লাহ বন্ধু 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 গো, আপনার ইমানদার মোমেন, মোমেন তো আমরা সুন্নিরা মারহাবা কয় না, এই মোমেন গুলারে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার কাছে ডাকবো। আমার কাছে ডাইকা এই পাগল গুলারে বলবো, আমাদেরকে আল্লাহ বলবেন ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা ফায়াদউ আলাইহি কানাফাহু ওয়া ইয়াসতুরুহু। আমার আল্লাহ কয় বন্ধু আপনার ইমানদার উম্মত গুলারে জানায়া দেন, এদেরকে আমি আল্লাহ আমার কাছে ডাকবো। ডাইকা কি করব? কাই ডাইকা করব কানাফাহু ওয়া ইয়াসতুরুহু। আমার কুদরতি বাজু মোবারকের নিচে আপনার ইমানদার আশিকে রাসূল মোমেন উম্মত গুলারে আমার কুদরতি বাজু মোবারকের নিচে আমি ঢুকায়া ফেলবো, পর্দা করে ফেলবো, আর বলবো আমি আস্তে আস্তে প্রশ্ন করব, তোমরা আস্তে আস্তে উত্তর দিবা। কেমন ভালোবাসেন আল্লাহ আমাদেরকে, শুধু ভালোবাসেন না, আমার নবীকে বললেন বন্ধু গো আপনার জন্য বানাইছি মাকামে মাহমুদ, আর আপনার উম্মতের জন্য আমি আল্লাহ হাসরের মাঠে কোনো উম্মতের জন্য স্টেজ হবে না, কিন্তু আপনার এই গুনাহগার ইমানদার উম্মতদের জন্য আমি আল্লাহ একটা স্টেজ বানাবো। খুশি না আপনারা? সেই আল্লাহর রোজা আসতেছে, রোজাটা রাখবেন আল্লাহকে খুশি করার জন্য, ইফতার করাবেন মানুষদেরকে আল্লাহকে রসুলকে খুশি করার জন্য। আয় হায় রমজান মাস আসতেছে, আমি গজলে রেখেছি নফল হয় ফরজের সমান, এক ফরজ 70-এর সমান, কথা কয় না? নফল হয় ফরজের সমান, এক ফরজ 70-এর সমান। এই মাসেতে আছে মুমিন অনেক নিয়ামত, হায় হায় এই মাসেতে আছে মুমিন অনেক নিয়ামত, হায় হায় 11 মাসে পড়ে আসলো রমজানেরই চাঁদ বাজান, 11 মাসে পড়ে আসলো রমজানেরই চাঁদ।
আব্বারে হাদিসটা বলে শেষ করছি ইনশাআল্লাহ। আমার মায়ের নবী রহমাতুল আলামিনকে আল্লাহ বল, হাদিসটা শুনে অনেক মজা লাগবে, খুব মনোযোগ দিয়ে শোনেন। আমাদেরকে আল্লাহ গোপনে ডাকবো, মারহাবা কয় না, গোপনে ডাকবো, ডাকিয়া আল্লাহর কুদরতি বাজু মুবারকের নিচে আমাদেরকে পর্দা কইরা ফালাইব, কেউ যেন বাহির থেকে আমাদেরকে না দেখে। আমার আল্লাহ পর্দা করব আমাকে সব সুন্নি পীর মাসায় আলেম ওলামা এবাদতি মানুষগুলারে ঢাইকা ফালাইব, ঢাইকা ফালাইয়া কইব ফায়া কইলো আতারিফু জাম্বা কাদা, এ ভৈরবের পাগলাটা এই গুনাহটা তো তুই করছিলি। ঘোড়াঘাট আছে নি একটা, ঘোড়াঘাট কথা হয় না কেলিগা, পাকার মাথা আছে, দিশটা হুজুরের দরবারে পাকার মাথা, পাকার মাথা এই পাকা, এটা কি দায়িত্ব জায়গাটা নাকি? তাহলে আমি দাওয়াত রাখবো না। আমি বাগাইকান্দি থেকে আসার সময় আমার আক্রমণ করছে ডাহাইতে, আল্লাহ বাসায় দিছে, মানে নিতারে নেই কিছু। বাগাইকান্দি আছে একটা ভাইজান, অমরনাথপুরের যে কোন দিকে এটা, আল্লাহ গো মামুরা দিয়ে বই রয়েছে আল্লাহ। পরে আমি কই পলাশ এরা তো হেরা হেরা, ও তো বোঝে না। আমি পরে যারা আগায় দিতে আসছিল অগরে আক্রমণ কইরি ফেলাইছিল, 3টা হুন্ডা হয়েছিল, আল্লাহ অগরে বাসায় নিছে, আমার আল্লাহ বাসায় আছে। এই রাস্তায় আমি দাওয়াত রাখুন না, আমি ক্ষমা চাই না, কারণ আমার এমনি শরীর নাই, দেখলাম স্ট্রোক করে লাগবো। অনেক অবস্থা খারাপ, দেশের অবস্থার দিকে একটু নজর দিতে হইব, নেতাদের সাথে লাভ করা উচিত। অনেক অবস্থা খারাপ, এটা যেই লাইনের বক্তা হোক, আমাদের চেয়ে বেশি খবর আপনারা জানবেন না। মিডিয়ায় তো সব আসে না, মিডিয়া কিন্তু সব আসে না, কিন্তু অনেক গোপন ঘটনা ঘটে যাচ্ছে যেটা মিডিয়ায় আসে না। কিন্তু আমরা যারা বক্তা, আমাদের মুহূর্তের মধ্যে আমরা দেখা ফেলাই, বুঝা ফেলাই, কথা কয় না কেন, আমরা রাস্তায় চলি। তা হাদিসটা শোনায় আমি শেষ করতেছি। যতদিন ঘোড়াঘাটে ছিলা, আপনার এলাকার নাম কন কয়ে দেখি, নাহলে কবে আমার এলাকার নাম করলো না কি, ভৈরব বাজার যতদিন ছিলা, ভাইয়ের গ্রামের বাড়ি কই ভৈরব বাজার যতদিন ছিলা, ফায়াকুলু আতারিফু দাম্বা কাদা, আতারিফু দাম্বা কাদা, এই গুনাহটা তুমি করছিলা, তোমার মনে আসেনি? আমাকে আল্লাহ জিগাইব, খবরদার শক্তি দিয়া কথা কইস না, মানুষ যেন না শুনে, কারণ সবার জন্য এক চিন্তা, আখিরি জামানার নবীর উম্মতের জন্য আর এক চিন্তা। আমার আল্লাহ আমাদেরকে নিয়ে, আমার আল্লাহ চিন্তা আলাদা আছে না আমাকে জন্য? আরে কেমন আলাদা চিন্তা। দাঁড়াইছেন জোহরে, নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা, আর 12 রাকাতে সালাতে জোহরে কইবেন, কিন্তু মুখে স্লিপ পেটে হচ্ছে সালাতুল আসরে। এই দুইজন কয় জীবনে কত বিপদে পড়ছি, এইরকম বিপদে তো আর কোনোদিন পড়ি নাই। হ্যাঁ দি কলারে কারল কয় দাঁড়াইছে জোহরে আসর কয়, লিখতাম কি আমার আল্লাহর ঠিকানা কি? ঠিকানা তো সোনার মদিনা। মদিনা যদি আগো ঠিকানা হয়, তাইলে যা কইছে কইছে, কয় যা কইছে কইছে, মানে এগুলো তো রেকর্ড হইয়া রয়েছে, আল্লাহকে ডিলেট কইরা দে। কি করে দিব? ডিলেট। যা কইছে কইছে, ওই জহুরের আসর বানায় ফালা, হাবিবের উম্মত তো অগবের ব্যাপারে বেশি কড়াকড়ি করি না। আমার জিগাইব, যতদিন ভৈরব বাজারে ছিলা, এই রেল গেট বাজারে যতদিন ছিলা, কালিকা প্রসাদ 600 বাজারে যতদিন ছিলা, এই গুনাহটা তুমি করছিলা, তোমার মনে আসেনি? আমরা আর অস্বীকার করব না, যেহেতু আল্লাহ মুমিন বানাইছে। আমরা কুমু ফায়াকুলু নাআম, আই রব্বা, হ্যাঁ 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 হ্যাঁ, এই গুনাহটা আমি করছি, আমরা করছিলাম, এই স্বীকারোক্তি দিব। আর মনে মনে খেয়াল করব, হাত্তা কদরাহু বিদুনুবিহি আন্নাহু কদ হালাকা ফি নাফসিহি। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী বলেন, আর আমরা মনে মনে চিন্তা করব, যেহেতু আমার গুনার সাক্ষীটা অন্য চেয়ারম্যান বা চেয়ারম্যান রে বানাই নাই, আমার গুনার সাক্ষীটা হাজী রুবেলের বানাই নাই, আমার গুনার সাক্ষী আমি নিজেই দিয়েছি। আজকে আমি হালাক হয়ে যাব, আজকে আমি ধ্বংস হয়ে যাব, কোনো সন্দেহ নাই। এই কথা চিন্তা করতে থাকবো। রব্বুল আলামিন বলবেন, ক্বালা সাতারতুহা ফিদ
দুনিয়া গুনাহ করছিলি কিন্তু আমি দুনিয়ার জমিনে গুনাহ প্রচার হইতে দেই নাই, গুনাহগুলি দাফন কইরা রাখছিলাম। ওয়া আনা আগফিরুহা লাকাল ইয়াউম, আজকে হাসরের মাঠেও নবীর খাতিরে গুনাহগুলি গোপন কইরা ফালাইলাম। এই সুবহানাল্লাহ আস্তে কইলে হয় না রে বাড়া? যে দুনিয়া ওয়ালা সাতার তুহা ফিদ দুনিয়া, গুনাহ দুনিয়া তো তোরা করছ, নবীর চেহারা মোবারকের দিকে তাকায়া প্রকাশ করি নাই, দুনিয়াটা দুনিয়ায় দাফন করছি আমরা। কমে আজকে ডাকি আরবেন হাসরের মাঠে, আল্লাহ কওয়া আনা আগফিরুহা লাকাল ইয়াউম, আজকে দাফন কইরা দিলাম নবীর খাতিরে। সুবহানাল্লাহ কইবেন। সেই নবী আল্লাহর কাছ থেকে এনে 5 ওয়াক্ত নামাজ দিয়ে গেছে হাদিয়া আমাদেরকে, 1 মাসের রোজা হাদিয়া দিয়ে গেছে, জাকাতের মালিক নিসাব, জাকাতের কথা যেটা সেটা কইয়া যায়, সবচেয়ে যেটা দাম কম সেইটা কিনে একেবারে পাতলা, কথা বল না গেলে এটা আমাদের দেশের কথা কইতেছি, পাতলা এগুলা পড়তারে মানুষ বদদোয়া দেয়। বরঞ্চ উচিতের থেকে 20 টাকা বেশি দিয়া কিনবেন, অসহায় মানুষ দোয়া করবে। যাই কয় জাকাতের কাপড় দেন 250, কত? আমি গত বছরও যে কয়টাই পারছি দিছি, আল্লাহ শুকুর, 450 হলো নিম্ন আমার দাম, 500, 520, 550, 600 আছে না কিছু। সবাই তো আর গরিব না, কিন্তু আত্মীয় স্বজনে দেওয়া লাগে না একটু, এটা নবীজির সুন্নত। কিন্তু জাকাতের কাপড় জাকাতেরটা দেন, 2 দিন ধুইলে রং তাহে না, আর একবেলা মশারির মতন পাতলা হয়ে যায়, কথা কন না? এইরকম জাকাত না দেওয়া ভালো। আর জাকাত তো হয় না আমার, জাকাত হয়েছে 2 লাখ টাকা, 35,000 শাড়ি লুঙ্গি কিনে হয় জাকাত দিলাম, হয়েছে কয় লাখ? কথা কন না কি লেগা? হয়েছে কয় লাখ? দিছে কয় হাজার? 35,000, আরো 1,65,000 টাকা জাকাত দেয় নাই। জাকাত দেওয়া হইল, আমাকে মারবো, তবে সাহসও দিছে আল্লাহ। 70 বার আইসে কোরআনে মাইরের কথা, আর 70 দুগুণে 140 বার আইসে আমাকে ক্ষমা করে দিব। এর লেগে আবার বেশি গুনাহ করতে যায় না, একবারে সমস্যা হয়ে যাবো। এই আবদার রেখে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। বাবাকে মাকে কি দেয়, কি বিষয়? হায় হায়, একামতের মাসালা, আজানের আগে সালাতু সালাম দুনোটাই জায়েজ, মারহাবা পয়লা, দুনোটাই জায়েজ। বাবাজি চমৎকার মোবারক জিনিস বিক্রি করে, অনেক কিছু আছে, কয়টার কথা কইতাম। জুতা মোবারক আছে, জুব্বা মোবারক আছে, আমার নবীজির পদ্মা মোবারক আছে, দাড়ি মোবারক আছে, অনেক কিছু আছে, মা ফাতেমার জুব্বা মোবারক আছে। এটা আপনারা নিয়ে যান পকেটে টাকা থাকলে। তা হাজি ভাই একটা প্রশ্ন করছে, জানাজার পর দোয়া, জানাজার পরে দোয়া তো একবারে ইবনে মাজাহ শরীফের হাদিস, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতে, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতে ফাখলিসু লাহু দুআ, রাওয়াহু ইবনে মাজাহ। আমারটা লাগবো না, আমাগোটা লাগবো না। ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের সর্বোচ্চ ইসলামিক আদালত, এই আদালতে ইবনে মাজাহ শরীফ ছাপাইছেন। ওইটার মধ্যে প্রথম খণ্ড বা দ্বিতীয় খণ্ডের 48 বা 49-50 পৃষ্ঠায় এই জানাজার দোয়ার ব্যাপারে হাদিস আসছে। যেই আলাল মাইয়েতে, এই মৃত ব্যক্তির জানাজা যখন শেষ হবে, ফাখলিসু, খাস করে লাহু দুআ, এর জন্য একটু দোয়া করো। জানাজার দোয়া পাওয়া গেলাম। এখন একামতের মাসালা, একামতের মাসালা হইল 4 মাযহাব। যারা মাযহাব মানে হেগুলোকে কোনো কথা নাই, 4 মাযহাব, হানাফি মাযহাব, শাফি মাযহাব, এরপর কি হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব, 4 ইমামের এক মত। হাইয়া আলা সালাহ বললে দাঁড়ানো সুন্নাত, হাইয়া আলা সালাহ বললে দাঁড়ানো মুস্তাহাব আসছে, সুন্নতের কথাও আসছে। বাবা আব্বারে এক মাযহাব ব্যতিক্রম নাই, 4 মাযহাবের ইমাম একটা ফতোয়া দিছে, হাইয়া আলা সালাহ বললে দাঁড়ানো। এরপরে আজানের আগে সলাতু সালাম, পুরান মাসলা, পুরান কথা কয় না কা, দলিল দিল হেরা মানব না। আব্বারে এখন এদের দলিল হইল যে আল্লাহর আগে এরা নবীরে ডাহে, আল্লাহর আগে এরা নবীরে সালাম দেয়, এরপরে আল্লাহু আকবার কয়, এটা নাকি আমাগো দোষ। যদি তাই হয় তাইলে ফজরের নামাজে আগে নবী, পরে হইল আল্লাহ, জোহরের নামাজে আগে নবী, পরে আল্লাহ, আসরের নামাজে আগে
আগে নবী পড়ে আল্লাহ, মাগরিবের নামাজে আল্লাহ আগে নবী পড়ে, আবার এশারের নামাজে নবী আগে আল্লাহ পড়ে। মানে সুন্নত, ফজরের সুন্নত আগে না ফরজ আগে, কথা কয় না বেড়া, সুন্নত আগে। তা সুন্নত আমার নবীজির, হায় হায় আমার আল্লাহর ফরজের আগে নবীর আগে স্মরণ করলাম। হুজুররা তো যেই ভাইরা বিরোধিতা করে সলাতুল সালামের, এরাও তো ফরজের সুন্নতই আগে পড়ে, নবীর আগে করে, পরে আল্লাহটা করে। কথা কয় না, হাবিবের যুক্তি কয় আসলে তো সালাম আলাইকা রাসূলুল্লাহ আগে কয়, এরপর আল্লাহু আকবার কয় গো, আল্লাহর থেকে নবীরে বড় বানাইছে গো, তাহলে ফজরের সুন্নত আগে গো, জহুরের সুন্নত আগে গো, আসরের সুন্নত আগে গো, আগে নবী গো পরে আল্লাহ গো, কথা কয় না। এখন মাগরিব আল্লাহ আগে নবী পড়ে, এই ব্যাপারে ওয়াজ আসছে কিতাবে যে বন্ধু আসর থেকে মাগরিবের মধ্যে আমি আল্লাহ কিয়ামত ঘটাবো। হায় হায় রে, আমি যদি রসুলের মর্যাদা না বুঝাই, আমার বৈরবের উম্মতরা কেমনে নবীর মর্যাদা বুঝবো? এই জন্য আমার আল্লাহ কয় সব নামাজে আপনি আগে আমি পড়ে, কিন্তু মাগরিবে আমি আল্লাহ আগে আপনি নবী পড়ে। নবী কয় কেন গো? কয় আসর থেকে মাগরিবের মধ্যেই আমি আল্লাহ সিংহায় ফু দেওয়াবো, আমি কিয়ামত ঘটাবো। কিয়ামত ঘটাইলে যখন কিয়ামত শুরু হবে, আপনি নবীর সুন্নতে দাঁড়াইলো, কিয়ামত শুরু হয়ে গেল, আমার নবীর মর্যাদা দেওয়া গেল না। এই জন্য মাগরিবে আমার আগে রাখছি, কিয়ামত হইয়া যাইব, আমার রসুলের সম্মান অটুট থাকবো। খুশি নিয়ে পলসরাতের পুরে দুরুদ সালাম ফেরেশতা হয়ে আসবো, আমাকে লয়ে যাবো জান্নাত। মারহাবা কয় না? এখন নবী দোয়া করলেন, আল্লাহ তোমার খানায় কাবায় যত নিয়ামত দিয়েছ, আমার মদিনায় ডাবল নিয়ামত দিতে হবে। তাইলে মক্কা, হাজী রুবেল ভাই, মক্কায় যদি এক রাকাতে 1 লাখ হয়, একটু আগে তিরমিজি থেকে শুনছি নবী রসুলের দোয়া আল্লাহ ফিরায় নাই। তা আমার নবীর দোয়া তো ফিরানোর প্রশ্নই আসে না। আমার নবী বললেন, আল্লাহ গো, খানায় কাবায় তুমি যত নিয়ামত দিয়েছ, আমার মদিনা শরীফে ডাবল নিয়ামত দিতে হবে। তাহলে খানায় কাবায় একবার আল্লাহ বললে 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব, 1 রাকাত নামাজ খানায় কাবায় পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। এখন নবীজি কইছে আমার মদিনায় ডাবল দেওয়া লাগবো। হাকিকত কোন জায়গায় রে পাগলারা? নবীজি বললেন আমার মদিনায় ডাবল দিতে হইব। এই জন্য মক্কায় যদি 1 রাকাতে 1 লাখ হয়, আমার হাবিবের মদিনাতুল মুনাওয়ারায় 2 লাখ রাকাত নামাজের সওয়াব হয়ে যাবে। কোরআন হাদিস বোঝনি বেলা, কারণ নবীজি তো আমার ডাবল দিতে হইব। তো একটু আগে শুনছি প্রত্যেক নবী রাসূলের দোয়া কবুল, তা আল্লাহ আমার হাবিবের দোয়া কবুলের কোন সন্দেহই নাই। আমার আল্লাহ রব্বুল আলামিনের দোস্তকে এত নিয়ামত আল্লাহ দিয়েছে। এখন আমার আল্লাহ কা বন্ধু টেনশন করবেন না। নবীজি কয় টেনশন না করে পারি না, আমি তো উম্মতের দরদি করুণা করি, আপনি আমাকে রহমাতুল লিল আলামিন বানিয়েছেন। আমার আল্লাহ কা বন্ধু একটা কথা আপনার উম্মতের জানিয়ে দেন। কয় কি জানাবো? ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم إن الله يدني المؤمن فيدعو عليه كنفه ويستره فيقول أتعرف ذنب كذا أتعرف ذنب كذا فيقول نعم أي رب حتى قرره بذنوبه أنه قد هلك في نفسه رواه الترمذي। সিল্লাকি মারহাবা বলা যায় না। এই আয়াতের অর্থ, এই হাদিসের অর্থটা বলে আমি দোয়া নিয়ে চলে যাবো ইনশাল্লাহ। নুরুল আমিন কারে দিবা? এরপরে একজনের দিয়া দাও, তাহেরি ভাই আসা পর্যন্ত। হ্যাঁ,
একজনকে দিয়া দিও। আবার এই হাদিসটা বলি, আল্লাহ আমাকে কত মায়া করে। মায়া মানি মায়ার কোনো শেষ নাই, মায়ার কোনো শেষ নাই। আল্লাহ বলে হুজুর কেমন মায়া করে আল্লাহ, যদি গুনার কারণে জাহান্নামে চলেও যায়, গুনার কারণে যদি জাহান্নামে চলেও যায়, কিন্তু জাহান্নামে একটা ব্যতিক্রম ঘটনা ঘটবে। সব নবীর উম্মতদেরকে কয়লা বানায়া ফেলবে পুড়ে, কিন্তু আমাদের চেহারা পড়বে না, আমাদের কোনো পর্যন্ত পড়বে না, এই উম্মতের টাকনু পর্যন্ত পড়বে না। ফেরেশতারা বলে আল্লাহ 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 গো, সবাইরে জ্বালাই জ্বলে, কিন্তু এই পাতি কারা, তাদেরকে জ্বালাইতে পারি না, পারলেও সব জ্বালাইতে পারি, তাদের চেহারা পড়ে না, তাদের পায়ের হাড্ডির মানে টাকনুর নিষ্ঠা পড়ে না, কোনো পর্যন্ত পড়ে না। হায় হায়, মালিক ফেরেশতা হইল ব্রিগেডিয়ার জেনারেল, বর্তমান যে আর্মির প্রধানের কি কয় ব্রিগেডিয়ার জেনারেল কেন জানো, শুধু জেনারেল, সেনা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সেনা প্রধান আব্দুল মালেক 18 জন আছে, তারা প্রত্যেকেই ডিআইজির পদমর্যাদা। কথার কথা 19 জন মিলে হইল জাহান্নামের দারোগা। এর মধ্যে প্রধান দারোগা হলো সেনা প্রধান আব্দুল মালিক, এরপরে আরো 18 জন আছে এমপি মহোদয়, আরো 18 জন হইল ডিআইজি অথবা মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল। আইসা বলতেছে এরা কারা, এরা কারা, সবাই রে গুনার কারণে পড়লা, এদেরকে কেন পড়ো নাই? আমাদের তো কোনো ক্ষমতা নাই, বারবার আগুনের মধ্যে যাইতে ধরি, কিন্তু তারা পড়ে না, বারবার তাদের দিকে পায়ের দিকে আগুন লাগায়, পড়ে না। কয় কারণ কি? কয় কারণ তো জানি না। আবার পুলসেরাতের পুল পার হইতে যায় অনেক নবী রাসূলের উম্মতেরা কেটে পইড়া যাইব, কিন্তু আমার নবীর উম্মতেরা কাইটা পড়বো না। এই পাগলারা পুলসেরাতের কিনারে লটকায়া থাকার মতো অনেক কিছু আল্লাহ তৈরি করে রাখবেন। উম্মতে মুহাম্মাদি আমরা যারা পার হইতে যাব, পইড়া যাইতে চাইব, কিন্তু পড়বো না, এইভাবে আমরা লটকায়া থাকবো। আব্দুল মালিক জেনারেল, সেনা প্রধান সহ আর্মির মেজর জেনারেল, ব্রিগেডিয়ার সহ ডিআইজি আইজি সহ সবাই বলছে রতের পুলে আসবে, আইসা দেখবে সব নবীর উম্মতেরা কেটে কেটে পড়ে গেছে গুনার কারণে। আমাদের গুনাহ আছে কিন্তু আমরা পড়ি নাই, আমরা লটকায়া রয়েছি। হঠাৎ করে একটা না চিনা মানুষ আইসা বলবে এ আমাদেরকে চিনছনি, আমারে চিনছনি? আমরা বলবো চিনি নাই। পাগলায় কইব ওই যে শম্ভুপুর না শম্ভুগঞ্জ, এইটা শম্ভুপুর, হাজী নুরুল আমিন এবং বাবার নামটা জানি কি, বলা নাম জানি কি আপনার? আমনি নি মুর্শিদ, এই মুর্শিদ লইয়া এত কিছু। হ্যাঁ, আর এই মুর্শিদ বইয়া রয়েছে স্টেজে। আরে তোরা আমাকে যাবি কই, কোন দিক দিয়ে আমাকে ঠকাবি? আমি তো গজল একটা লিখছি, তাহিরের জবান আরো সুন্দর লাগে। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম বাজান, আল্লাহ রাসূল পাইতে বায়াত হইলাম, মুর্শিদ চাল হয় না যে বদনাম।